চলবে না। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কেউ যদি বড় বড় ডিজে বক্স নিয়ে গান বাজনা বাজায়, চলবে না। কেউ যদি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আর স্টেজে মেয়েদের নিয়ে নাচানাচি করে, চলবে না। কেউ যদি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বেশরিয়াতি কাজ করে, শরিয়াতে যেটাকে হারাম করে দেওয়া হয়েছে, চলবে না। এটা শুধু ঈদে মিলাদুন নবী বলে নয়, এমনিতেও চলবে না, তেমনিতেও চলবে না। এই নবীর উম্মত উম্মতিরা, তবে ঈদে মিলাদুন নবীতে বসে বসে এই তো আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি। এই ঈদে মিলাদুন নবীতে বসে বসে আমরা কি করি? ঈদে মিলাদুন নবীতে আমরা কি করি? ঈদে মিলাদুন নবীতে আমরা বসে বান্দাতে করে শোনাই, ঈদে মিলাদুন নবীতে বসিয়ে মানুষকে দাওয়াত দিই, ঈদে মিলাদুন নবীতে স্টার ছাপিয়ে মানুষকে দাওয়াত দেয়। অমুক গ্রামে, অমুক পাড়াতে, অমুক নগরে, অমুক বস্তিতে, অমুক সময়ে আপনারা সবাই জড়ো হয়ে যাবে, ঈদে মিলাদুন নবী উদযাপন হবে, ঈদে মিলাদুন নবী উদযাপন হবে। দলে দলে মানুষ চলে আসে, হাজার হাজার মানুষ এসে জড়ো হয়ে যায়। যখন তারা জড়ো হয়ে যায়, তাদের কাছে বলা হয়, শোনো, আমার রাসূলুল্লাহর জন্ম, আমার রাসূলুল্লাহর আগমন হয়েছে। শোনো, যারা জানুনি জেনে নাও, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছিল, আসার আগে ওই সময়তে আর মক্কা শরীফে মেয়ে হলে পুঁতে মেরে দেওয়া হতো, মেয়ে হলে মাটি খুঁড়ে পুঁতে মেরে দেওয়া হতো। ওই সময় নিয়মে জাহিলিয়াতের যুগ ছিল, মানুষ মারামারি করতো, কাটাকাটি করতো। গোলামদের কোনো ইজ্জত ছিল না, বলার কেউ ছিল না, কোনো আইন ছিল না, কোনো দস্তুর ছিল না, কোনো রীতি ছিল না, কোনো রিওয়াজ ছিল না। এই নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, আসার সাথে সাথে চতুর্দিকে নূর ছড়িয়ে গিয়েছিল, আলোয় আলোকিত হয়ে গিয়েছিল, সবুজ বেড়ে গিয়েছিল, ফল বেড়ে গিয়েছিল। আর আরবের প্রতিটা বাচ্চা আল্লাহ পাক ছেলে পুত্র সন্তান দান করেছিল। হুজুর পাক এসেছে যে বছরে, সে বছরে কোনো মেয়ে পয়দা হয়নি, কারণ মেয়ে হলেই পুঁতে মেরে দেওয়া হয়। হুজুর এসেছে, হুজুরের আসার খুশিতে প্রতিটা গোত্রকে আমার আল্লাহ পাক প্রতিটা গোত্রকে, প্রতিটা গোলকে আমার আল্লাহ পাক পুত্র দিয়ে ভরিয়ে দিয়েছিল, কোনো বাচ্চাকে মারতে হয়নি। হুজুরের আগমনের সাথে সাথে প্রতিটা ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ শুধু ছেলে পয়দা হয়েছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, শিরক হয়ে গেল? আরে বলবেন তো, শিরক হয়ে গেল? ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবীতে আমরা কি করি? ঈদে মিলাদুন নবীতে বান্দাদের করে বসিয়ে শোনাই, শোনো, আমার রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে এসেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আসার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। এদিকে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা হুজুরের ঘরের মধ্যে প্রবেশ করেছে, আম্মা জামেনা হুজুরের খানের মধ্যে তাশরীফ নিয়ে এসেছে। উল্টো দিকে ইরানে হাজার বছর ধরে আগুন জ্বলছিল, অগ্নি পূজারকেরা তাদের বাপ দাদাদের আগুন জ্বালানো এক সেকেন্ডের জন্য বন্ধ করে না। হাজার বছর ধরে আগুন জ্বলছিল, ইরানের হাজার বছরের আগুন জ্বলা হুজুর পাকের তাশরীফ নিয়ে আসার সাথে সাথে টপ করে বন্ধ হয়ে যায়। সকালবেলায় পূজারি এসে দরজা খুলে দেখে আগুন নিভিয়ে গেছে। প্রহরী ডাকতে করে বলে, কি ব্যাপার আগুন কি করে নিভালো? বলে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ওই সময় অনর্থ হয়ে গেছে, আগুন বন্ধ হয়েছে, অনর্থ হয়ে গেছে, আগুন বন্ধ হয়ে গেছে। ওই সময় ঘোষণা করে বলে, শোনো, আর আগুনের পূজা হবে না, আর আগুনের উপাসনা হবে না। আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে, এবার আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। মারহাবা। মুসলমান শিরক হয়ে গেল। আরে বলবেন তো, মিলাদ মানে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা, হুজুর পাকের জন্ম নিয়ে আলোচনা। কি করে শিরক হয়ে গেল? হ্যাঁ, বলবো না? এই বাচ্চাগুলোকে শোনাবো না? এদের নবী আমাদের নবী, এই বাচ্চাগুলো এদের নবী আমাদের নবী যখন দুনিয়ায় এসেছিলেন,
কাইসারে রোম তার রাজ দরবারের 12টা মিনার ভেঙে পড়ে গিয়েছিল, আর রাজ দরবারের সিংহাসনের পাশের মেন পাঁচিল ফেটে আলাদা হয়ে গিয়েছিল। এই ফটো তুলিসনি? এই তোরা আম করছি কেন? যা 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 যা, ডিস্টার্ব করুন। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? এটা করে শোনাতে হবে না যে হুজুর পাকের মদিনা শরীফে হুজুর পাক আগমন হলো, কাইসারে রোমের পাঁচিল ভাঙলো, 12টা মিনার ভেঙে গেল, মেন পাঁচিল ভেঙে ফেটে গেল। কাইসারে রোম এসে বলে, রোমের বাদশা এসে বলে, কি ব্যাপার, এ ভাঙলো কি করে? বলে, আর কোন রাজা বাদশা শিক্ষা চলবে না, সরকার এসে গেছে, কিয়ামত পর্যন্ত মদিনার হাবিবুল্লাহরই শিক্ষা চলবে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, শোনাবো না? আমি নিজের চামড়ার চোখে ওই ফাটা দেখে এসেছি। কাইসারে রোমের রাজপ্রাসাদের ফাটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখিয়েছে, আমি নিজে দেখে এসেছি। আজও সেই ফাটা বিদ্যমান আছে। আজও সেই হুজুর পাকের মিলাদের কারণে যে ফেটে গিয়েছিল রাজ দরবার, আজ ওখানে রোমের শাসনও চলে না, আর কোনো ইহুদি নাসারার শাসন চলে না। ওখানে মোহাম্মদ আরবির গোলামরা রাজ করে। একবার জোরে বলেন সুবহান। ওখানে মোহাম্মদ আরবির শিক্ষা চলে। একবার জোরে বলেন সুবহান। মাথায় ঢুকছে মুসলমান? হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়া এলেন। দাজলা নদী আছে না, দাজলা নদী, নহরে দাজলা শুকিয়ে গেল। আমি নিজে দেখে এসেছি দাজলা। ফুরাত থেকে, নহরে ফুরাত নাম শুনেছেন? যে পানি বন্ধ, ফুরাত, দাজলা, আমি নিজে দেখে এসেছি। নীল নদ দেখেছেন, শুনেছেন নীল নদ? আমি দেখে এসেছি। ওই নীল নদের উপর আমি ঘুরেওছি, কি বলে, এই জাহাজে করে চড়ে ঘুরেছি। লুকসুর, আসওয়ান, ফেরাউন, এসব, ফেরাউন ওইখানে মিশরে। দাজলা নদী পানি শুকিয়ে গেল, দরিয়া শুকিয়ে গেছে। কি হলো, কি হলো? হ্যাঁ, বলে নতুন পানি বেরোবে, কারণ হাবিবুল্লাহ এসেছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, আরবে প্রতিটা কুয়াকে আল্লাহ পানি দিয়ে ভরিয়ে উপর দিয়ে পানি বের করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন? হুজুর এসেছে। কি গো, এইসব কথা শোনাতে হবে না মানুষকে? বলেন না? হ্যাঁ, শোনাতে হবে না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। কেউ বলে সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। যারা ফতোয়া দেয় মিলাদ করা যাবে না, মিলাদ করা যাবে না, তাদের ঘরে জিজ্ঞাসা করেন, তারা বলে সিরাতুন নবী করা যাবে। সিরাতুন নবী করা যাবে, হুজুরের 23 বছরের জীবন নিয়ে আলোচনা করা যাবে। জন্মের কথা বলা যাবে না, জন্মের কথা বলা যাবে না, জন্মের কথা বলা যাবে না। আমি বলি, কেন বলা যাবে না? কেন বলা যাবে না? 23 বছর আলোচনা করো, 23 বছর আলোচনা করো, উত্তর পেয়ে যাবে। হুজুরের জীবন নিয়ে, হুজুরের জীবন নিয়ে আলোচনা করো, উত্তর পেয়ে যাবে। হুজুরের কোরআনের মতন কারো কোরআন নেই, হুজুরের উম্মতের মতন কেউ উম্মত পায় না, হুজুরের চোখের মতন কারো চোখ নেই, হুজুরের কানের মতন কারো কান নেই, হুজুরের মুজিজার মতন কারো মুজিজা নেই, হুজুরের কণ্ঠের মতন কারো কণ্ঠ নেই, হুজুরের সৌন্দর্যের মতন কারো সৌন্দর্য নেই, হুজুরের বংশের মতন কারো বংশ নেই, হুজুরের হাসানের মতন কারো হাসান নেই। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে দেওয়া হয়েছে। হুজুরের হুসাইনের মতন কারো হুসাইন নেই, হুজুরের ফাতেমার মতন কারো ফাতেমা নেই, হুজুরের সাহাবার মতন কারো সাহাবা নেই, হুজুরের মাকামের মতন কারো মাকাম নেই, হুজুরের মর্যাদার মতন কারো মর্যাদা নেই, হুজুরের মারতাবার মতন কারো মারতাবা নেই, হুজুরের বুলন্দির মতন কারো বুলন্দি নেই, হুজুরের মানকাবাতের মতন কারো মানকাবাত নেই, হুজুরের জিকিরের মতন কারো জিকির নেই। এ নবীর উম্মত উম্মতিরা, সৃষ্টির মধ্যে হুজুরের জিকিরের মতন কারো জিকির নেই, হুজুরের সৌন্দর্যের মতন কারো সৌন্দর্য নেই। সব বলবো সিরাতুন নবীতে, হুজুরের সুন্নতের মতন কারো সুন্নত নেই। সব বলবো সিরাতুন নবীতে, সব শোনানো হবে। আর মিলাদুন নবীতে বলবো, যারা জানো জেনে নাও, হাবিবুল্লাহর জন্মের মতন কারো জন্ম হয়নি, হুজুরের আগমনের মতন কারো আগমন হয়নি। হুজুরকে আমার আল্লাহ সিরাতেও সেরা করেছে, মিলাদেও হাবিবুল্লাহকে সেরা করেছে।
সিরাতুন নবী বলবে, মিলাদুন নবী বলবে না? তুই বলবে না হুজুরের আগমন হলো কি করে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়িতে মিলাদুন নবী করতেন। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলেছে, যেভাবে আমরা পয়দা হয়েছি রাসূলুল্লাহ ওভাবে আসেনি। শুনছেন আপনারা? হ্যাঁ, আমরা কি করে পয়দা হয়? আব্বা আম্মার বিয়ে হয়। এই শুনছেন আপনারা? সব বসে আছে, সব বসে আছে। আব্বা আম্মার বিয়ে হয়, আব্বা আম্মার মিলন হয়। মিলনের পরে বাপ জানের সিজদার ভিতর থেকে পানি বেরোয়, আর মা জানের পাঁজরের ভিতর থেকে পানি বেরোয়। ওই পানিটা মিশ্রণের পরে নুতফা হয়, ওইটা নাপাক। পানিটা কি? নাপাক। যেটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয়ে যাওয়ার পরে নামাজ, রোজা, নামাজ পড়া, কোরআন শরীফ হাত দেওয়া এই করা যাবে। আগে নিজেকে ফরজ গোসল করে নিজের শরীরটাকে কি করতে হবে? হ্যাঁ, পবিত্রতা অর্জন করতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, তাহলে ওই নুতফাটা কি পাক না নাপাক? মায়ের পাঁজরের থেকে যেটা বেরোলো পাক না নাপাক? আব্বাজানের সিজদার ভিতর থেকে যেটা বেরোলো পাক না নাপাক? মুখ সামলে হুজুর পাক ওভাবে দুনিয়ায় আসেন না। এই শুনছেন? আমেনা লাল ওভাবে আসেন। কিভাবে এসেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন। জানার দরকার আছে না নেই? মিলাদুন নবী যেগুলো বলতে হবে না, হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একা ছিলেন। আমার আল্লাহ পাক একা ছিলেন, কিছুই ছিল না, কিছুই ছিল না। আল্লাহ একা ছিলেন, না যার অধীনায়, যার আধীনায় অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে বাগবে নিয়াজ আমার আল্লাহ একা ছিলেন, কিছুই ছিলেন না। কিভাবে আল্লাহ তৈরি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু, যখন আমি আল্লাহ পাক কিছু ঘটনা ঘটাতে চাই, আমার আমর হচ্ছে এটা, আমার আমর হচ্ছে এটা। ইজা আরাদা শাইআন, যখন কোন শায়ের ইরাদা করি, যখন কোন শায়ের ইরাদা করে, আইয়াকুল আলাহু, আমি শুধু এটুকুন বলি, কোন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, কি আল্লাহ তৈরি করলেন? কোন ফায়াকুন বলে প্রথম কি তৈরি করলেন? কোন ফায়াকুন বলে প্রথম কি তৈরি করলেন? আল্লাহ পাক বলছেন, ইজা আরাদা শাইআন, ইরাদা চাহাতকে বলে। ইরাদা কাকে বলে? ইরাদা মানে হচ্ছে আমি যখন কিছু চাই, আমরা কিছু চাই, প্রতিটা মানুষ চায়, ইনি চায়, আমি চাই, মাওলানা চায়, আপনি চান, আপনি চান, সবাই চায়। কেউ চায় আমার মেয়ের বিয়েটা ভালো জায়গায় হয়ে যায়, কেউ চায় আমার ছেলেটা বড় ডাক্তার হয়ে যায়, কেউ চায় আমার ঘরটা হয়ে যায়, কেউ চায় আমি একটা গাড়ি কিনবো, কেউ চায় একটা ভালো মোবাইল কিনবো। আমরা যেটাকে পছন্দ করি সেটাকে চাই, চাওয়াকে চাহাত বলে। ইজা আরাদা, আল্লাহ যখন ইরাদা করলেন, আল্লাহ যখন চাইলেন, ইজা আরাদা শাইআন, শাইআন আমার আল্লাহ পাক চাইলেন কোন জিনিসকে, যেটাকে চাইলেন সেটা তো আল্লাহ পছন্দ করেন, আল্লাহ সেটাকে পছন্দ করেন। আমরা যখন কিছুকে চাই সেটাকে আমরা পছন্দ করে, আল্লাহ যখন চাইলেন, পছন্দকে চাইলেন, পছন্দকে চাহাত বলে। আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে, আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে, এইটুকুন বললেন কোন ফায়াকুন তৈরি হয়ে গেল। খবর নিয়ে দেখতে যান, আল্লাহ চাঁদ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, পাহাড় তৈরি করেছেন, পর্বত তৈরি করেছেন। কেউ বলে পাহাড়কে আল্লাহ বেশি ভালোবাসে, চন্দ্রকে কম, কেউ বলে চন্দ্রকে বেশি ভালোবাসে। ইখতিলাফ আছে, যত সৃষ্টি আছে তোমাকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, ইখতিলাফ আছে, দলিল নাই, দলিল নাই, ইখতিলাফ আছে। কিন্তু এক জায়গায় সবাই, এক জায়গায় সবাই ইজমা হয়েছে, আল্লাহ সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহর চাঁদ রাসূলুল্লাহ, আল্লাহর পছন্দ রাসূলুল্লাহ। তাই আল্লাহ সকলের আগে রাসূলুল্লাহ নূরকে তৈরি করলেন। হাবিবুল্লাহ নূর তৈরি হয়ে গেল, ওই নূরটাকে আমার আল্লাহ পাক রেখে দিলেন, ওই নূরকে রেখে দিলেন। নূরের কোনো নাম নাই। নূর তৈরি হওয়ার ফলেতে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হলেন। আল্লাহ মাহমুদ হয়ে নিজে ওই সৃষ্টির প্রশংসা করলেন, হুজুর মুহাম্মদ হয়ে গেল। মাহমুদ মুহাম্মদ হয়ে মাহমুদ মুহাম্মদ হয়ে গেল। আল্লাহ মাহমুদ হলেন, আল্লাহ মাহমুদ হয়ে প্রশংসা করাতে হুজুর মুহাম্মদ হয়ে গেল, নূরে মুহাম্মাদি রয়ে গেল। সেই নূরকে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ যাতে পাক সবকিছু তৈরি করলেন। হুজুর পাক বললেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। হাবিবুল্লাহ নূরকে তৈরি করা হলো, আদম সাবিউল্লাহকে তৈরি করলেন, রূহকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, রূহ ভিতরে
যায়, ঢুকে ছিটকে বেরিয়ে চলে আসে, একবার দুবার তিনবার বেরিয়ে চলে আসে। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন বেরিয়ে চলে আসছো? ওই সময় রূহ বলতে আরম্ভ করে, আল্লাহ আপনাকে ছেড়ে এত সুন্দর জায়গা, আপনার সঙ্গে কথা বলতাম, আপনার কুরবিয়াতে ছিলাম, আলামে আরওয়া ছেড়ে এই নূরের জগৎ ছেড়ে দিয়ে আমি অন্ধকারের ভিতরে যাব না। আমার আল্লাহ পাক ওই সময়তে হাবিবুল্লাহ নূরকে নিয়ে আদম সাফিউল্লাহর পেশা নিতে দিলেন। হাবিবুল্লাহ নূর আদম সাফিউল্লাহর পেশা নিতে দেওয়ার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালামের রূহকে যখন ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে বললেন উপর দিকে তাকাও। রূহ উপর দিকে তাকালেন, আল্লাহর হাবিবের নূরের আশিক হয়ে গেলেন। আদম সাফিউল্লাহর ভিতরে নূর হয়ে গেল। একদিন দুদিন কেটে যায়, জান্নাতের মধ্যে থাকে, রূহ সাথেই থাকে, রূহ সাথে থাকে। ওই নূরকে আমার আল্লাহ পেশা নিতে দিয়ে দিলেন। ওই নূর আস্তে আস্তে আর দুনিয়ায় এলো। ওই নূর দুনিয়ায় আসার পরেতে আদম সাফিউল্লাহ আম্মা আব্বার মিলন হলো, ছেলে পুলে পয়দা হলো। ওই নূর মুনতাকিল হয়ে হযরতে শীস আলাইহিস সালামের কাছে চলে গেল। নূর মুনতাকিল হয়ে ইদ্রিস আলাইহিস মুনতাকিল হয়ে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে গেল। নূহ আলাইহিস সালাম থেকে মুনতাকিল হতে হতে কার কাছে চলে গেল? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেল। দুটো সন্তান, ইব্রাহিম খলিলুল্লাহর একটা সন্তানের নাম ইসমাইল জাবিউল্লাহ, আর একটা ইসহাক আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক নূরের রাস্তা ইসহাক আলাইহিস সালামকে দিলেন না, নূরের রাস্তা হযরত ইসমাইল জাবিউল্লাহকে দিলেন। ইসমাইল জাবিউল্লাহর মাধ্যমে আর রাসূলুল্লাহর নসল চালু হলো, আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের নসল চালু হলো। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম আলে ইয়াকুবকে বনি ইসরাইল বলা হয়, আলে ইয়াকুবকে বনি ইসরাইল বলা হয়। 70,000-এর বেশি নবী পয়গম্বর হযরত ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক দান করেছে। এদিকে ইসমাইল আলাইহিস সালাম নূর মুনতাকিল হতে হতে বানু কেনানা থেকে বানু কুরাইশ থেকে হাশমি থেকে হযরত আব্দুল মুত্তালিব থেকে ওই নূর 10টা ছেলের মধ্যে হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে গেল। আব্দুল্লাহ হুজুরের কাছে নূর থাকার জন্য গোটা আরবের মানুষ আব্দুল্লাহ হুজুরের দিওয়ানা, আব্দুল্লাহ হুজুরের পাগল। সমস্ত মেয়েরা আব্দুল্লাহ হুজুরকে বিয়ে করতে চায়, কিন্তু আমার আল্লাহ পাক আম্মা আমেনার সঙ্গে আব্বাজানের বিয়ে দিয়ে দিলেন। আম্মাজানের সঙ্গে আব্বাজানের বিয়ে হয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা আগে থেকে আছে, আব্বা ঘরের মধ্যে ঢুকে দেখলেন আম্মাজান বসে আছে। যখনই ঘুরে দেখলেন ঘরের মধ্যে ঢুকলেন, ঘরে ঢুকার সাথে সাথে আম্মা আমেনা হুজুর দেখলেন আব্দুল্লাহ হুজুরের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠেছে। আর আম্মাজান সহ্য করতে পারেন, তাড়াতাড়ি করে আগিয়ে গিয়ে আম্মা আমেনা হুজুর আব্বাজানের পেশানিতে একটা চুমা দিয়ে দিয়েছে। যখনই কপালে চুমা দিয়েছে, নূর মুখ দিয়ে ঢুকে পেটের মধ্যে গেল। ওই নূরটা নির্দিষ্ট সময় থাকার পরেতে আম্মা আমেনা হুজুরের ঘরে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর সকালে দুনিয়ায় পাঠিয়ে দিল। মুসলমান, এই হচ্ছে হুজুর পাকের আগমন। হুজুর পাক বলেছেন প্রতিটা জামানাতে আল্লাহ আমাকে তুলেছেন। শুরু থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসা পর্যন্ত এমন কোন জামানা নেই যে জামানায় রাসূলুল্লাহকে তোলা হয়নি। কিসের মাধ্যমে? নূরের শাকালে। প্রতি সময়ে রাসূলুল্লাহ ছিলেন। শুনছেন আপনারা? প্রতি সময়ে রাসূলুল্লাহ ছিলেন। অনেক ঘটনা এর মধ্যে আছে, আমি তো ছেড়ে দিলাম, সংক্ষেপে আপনাদের বললাম। এই নূর হুজুর পাকের আম্মা আমেনা চুমা দিলেন, গাল দিয়ে ঢুকে গেল। আপনি যত হুজুর পাকের জীবনী মুবারক আছে দেখেন, কোন জায়গায় দেখাতে পারবেন না হুজুর পাকের সঙ্গে আম্মা আমেনা হুজুরের লাড়ির কানেকশন ছিল। শুনেছেন জীবনে? ছিল? কোনো ছিল না। হুজুর খেচ্ছেন কি? আমাদের সঙ্গে নাবির কানেকশন ছিল না? ছিল। হ্যাঁ, মায়ের খাওয়া ছেলের খাওয়া, বাচ্চার খাওয়া, মায়ের খাওয়া ছেলের খাওয়া। মা খাচ্ছে, ছেলে ভিতরে বড়। আল্লাহর কুদরত সিস্টেম আল্লাহ তৈরি করেছে। মা নিঃশ্বাস নিচ্ছে, ওখানেও ছেলের সব আল্লাহ পাক চালাচ্ছেন। কথা ঠিক না বেঠিক বল? জয়েন। কিন্তু আম্মা আমেনা হুজুরের সাথে কোনো জয়েন ছিল। আমরা পানির ওপরে ভাসি, ভিতরে মায়ের পেটের মধ্যে যে আল্লাহ যে ঘরটা করেছেন মজবুত ঘর, ওর ভিতরে পানি থাকে। ওটাকে বাচ্চা হওয়ার পরে ওই পানিটা বেরোয়, ওটাকে আরবি ভাষায় নিফাস বলা হয়। কি বলা হয়? নিফাস। হ্যাঁ, এটাই বলছি তো। পানি থাকে পেটের মধ্যে। কি থাকে বলেন? পানি থাকে।
দুর্গন্ধ, বাচ্চা হওয়ার সাথে সাথে কি বেরোয়? আরে বলেন, দুর্গন্ধ। আম্মা আমেনা বলে আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে এসে, হাই হাই এত সুন্দর খুশবু বেরিয়েছিল, আমি জীবনে এরকম খুশবু পাই নাই। শুধু আম্মা নয়, আম্মার সাথে যত আশপাশে ছিল যারা ছিলেন তিনারাই খুশবু পেয়েছেন, বলে এরকম খুশবু জীবনে পাই নাই একবার। জোরে বলেন হ্যাঁ। মুসলমান কিভাবে দুনিয়া এলেন? সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে আমরা যেমন জুনায়েদ যেভাবে দুনিয়া এসেছে, এখন সিজার হয়েছে, আগে কি সিজার হতো? বলেন না। আমি যেভাবে পয়দা হয়েছি, আপনারা মুরব্বী বাপেরা যেভাবে পয়দা হয়েছে, হুজুর পাক ওভাবে আসেনি। আম্মা আমেনা বলে নাভির নিচে বাঁদিকে চামড়াটা আল্লাহর কুদরতে ফেটে গেল, কোনো কষ্ট হয়নি। যতদিন পেটের মধ্যে ছিলেন এক সেকেন্ডও কষ্ট হয়নি আম্মা জানের। আর প্রতি রাত্রেবেলা আম্মা বলে এক এক রাতে এক এক নবী এসেছে আর সংবাদ দিয়েছে, শোনো শোনো তোমাকে বিছানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত আসমানি কিতাবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ছিল, তোমার নাম, ছেলের নাম তুমি মুহাম্মদ রাখবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম সব নবী কুতাব যতদিন ছিলেন শুধু নবী আর নবী, নবী আর নবী, নবী আর নবী, সব এসে বলে হে আমেনা খুশনসিব, তোমার পেটে আহমদ এসেছে, যখন দুনিয়ায় আসবে মুহাম্মদ নাম রাখবে। যারা হবে না সুবহানাল্লাহ। আম্মা আমেনা হুজুর বলে কোনো কষ্ট আমি বুঝতেই পারি না। হিসাব অনুযায়ী দেখলাম যে সময় হয়ে গেছে। মনে মনে চিন্তা করলাম আব্দুল মানাফের বাড়ি পাশে, আব্দুল মানাফের বাড়িতে গেলে ভালো হতো। হঠাৎ করে দেখি আমার জীর্ণ শীর্ণ কুঠিরে কতগুলো খুবসুরাত মহিলা প্রবেশ করেছে, যার চেহারা থেকে এত নূর বেরোচ্ছিল, আমার অন্ধকার ঘর আলো হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কে তোমরা? বলে আমরা জান্নাতি হুর। আপনি কে? বলে আমার নাম মারিয়াম। কি বললেন? মারিয়াম, আপনি কি ঈসা রুহুল্লাহর আম্মা? বলে হ্যাঁ। আপনার নাম? বলে আমার নাম হচ্ছে রহিমা। আপনি কি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন তো? হ্যাঁ, আমি ওনার মাজার জিয়ারত করেছি। আর আম্মা রহিমা ওনার মাজার জিয়ারত করেছি। আইয়ুব আলাইহিস সালামের মাজারে গিয়ে আমি কচি ছেলে শহীদ দেখেছে, আমি হুজুরের মাজারে বহুক্ষণ ধরে আমার এত মজা লেগেছে। আমি কি দোয়া চাইবো আমার মনে নেই, খাসভাবে সেরকম কিছু দোয়া চাইনি। আমি ওখানে শুধু ছিলাম, দোয়া চাওয়ার দরকার নেই। একবার নজরে নিগাহ যদি একবার পড়ে যায়, বাস জীবন ধন্য হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক বলে হ্যাঁ। হুজুর পাকের দরবারে কি দোয়া চাইবে? প্রথম বছর হুজুর পাকের দরবারে গেলাম, খিদে লেগে গেছিল। আমি বলি ইয়া রাসূলুল্লাহ আমার খিদে লেগে গেছে। এইবারে হুজুর পাকের দরবারে গিয়ে কিছু বলতেই পারি, কিচ্ছু বলতে পারি। হুজুর পাককে আমি আল্লাহ পাককে বলেছি, হুজুর পাককে আমি কিছু বলতেই পারি। শুধু বলেছি উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার হালের উপরে আমার উপরে নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার উপর নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়াকুলু উনজুরনা। খবরদার আমার নবীকে রায়না বলনি, বলো উনজুর ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলছে যে রায়না বলনি, কি বলবে? উনজুর বলো, উনজুর বলো। আমি তাই উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর। আগে এখন আর বলতে পারে, এখন ভয়। আগে প্রথম বছর গিয়ে প্রতিদিন, আল্লাহ সাক্ষী, আল্লাহ শুকর আল্লাহ, প্রতিদিন আমার জ্ঞান যেটুকুন ছিল প্রতিদিন রিয়াজুল জান্নাতে ঢুকেছি। যে কদিন ছিলাম সে কদিন রিয়াজুল জান্নাতে ঢুকেছি প্রতিদিন। বাবুস সালাম, এবারে একবার ঢুকেছি বাবুস সালামে, জান্নাতে ঢুকে ভয় লেগেছে। আমি যেতেই পারি, নিজে থেকেই যাই, দূরে কোথায় ঢুকছে বুঝতে কি। হুজুর যদি একবার দেখে জীবন ধন্য। কথা ঠিক না? ঠিক বলে। আম্মা জান জিজ্ঞাসা করলেন যে আপনি রহিমা আইয়ুব আলাইহিস সালাম? বলে হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালাম। তুমি কে? তুমি কে?
বলে আমি হচ্ছে আসিয়া ফেরাউনের স্ত্রী। বলে কি খবর, কি খবর, কেন এসেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আম্মা জানেরা বলে জানেন না তাহা আসবে, ইয়াসিন আসবে, মুদাসসির আসবে, মুজাম্মিল আসবে, সাখিয়ে কাউসার আসবে, সাফে মাসার আসবে, হাবিবুল্লাহ আসবে, মুহাম্মদ আসবে, আহমদ আসবে, মাহমুদ আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, মাহি আসবে, রাউফুর রহিম আসবে, সিরাজুল মুনির আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, আর সুলতানুল আম্বিয়া আসবে, সাইয়্যিদুল আম্বিয়া আসবে, আকা মাওলানা রাসূলুল্লাহ আসবে। তাই হুজুর পাক আসার কারণে আল্লাহ জান্নাত থেকে আপনার খেদমতের জন্য স্পেশাল পাঠিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক বলে, আম্মাজান বলে নাভির নিচে একটু ফাঁকা ফেটে গেল, ওখান থেকে নবী পাক এলেন, চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেল, আর নূর বেরোলো, নূর, এত নূর বেরোলো, এত নূর বেরোলো। আমি ঘরে শুয়ে শুয়ে দেখলাম মুলকে শামের উঁচু উঁচু প্রাসাদ, বড় বড় সব বাড়ি অট্টালিকাগুলো আমি ঘরে শুয়ে শুয়ে দেখতে আরম্ভ করলাম। একবার জোরে বলেন। এই নূর গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। চাঁদ খুশি করে, সূরজ খুশি করে, আর হাওয়া খুশি করে, জমিন আসমান মতোয়ারা হয়ে যায়। হাবিবুল্লাহ এসে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছে, তাহা ইয়াসিন এসে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ায় আল্লাহর সৃষ্টি মানুষ আর জিনের মধ্যে কিছু সংখ্যক, মানুষ আর জিনের মধ্যে কিছু সংখ্যক ছাড়া আল্লাহর প্রতিটা সৃষ্টি জানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মান ইজ্জত সম্মান তারা, আমার মর্তবা মর্যাদা তারা জানে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক এসেছেন। এই সব কথাগুলো যদি আমরা বলি কি হয়ে গেল? শিরক করে ফেললাম। বলেন বলেন, শিরক হয়ে গেল, গুনাহ করে ফেললাম। হ্যাঁ, যে মুলি সাহেব ফতোয়া দিচ্ছে তার ঘরেও তো বাচ্চা পয়দা, হিজড়ে তো সে নয়। রাগ করলেন আপনারা? হ্যাঁ, তাদের ঘরে তো বাচ্চা পয়দা হয়, হিজড়েদের ঘরে কি বাচ্চা? রাগ করছেন আপনারা? আরে হিজড়াদের ঘরে কি বাচ্চা পয়দা হয়? তাদের ঘরে তো বাচ্চা পয়দা হয়। তাদের ঘরে যখন বাচ্চা পয়দা হয়, হ্যালো আম্মাজান মেয়ে পয়দা হয়েছে, হ্যালো আব্বা ছেলে, হ্যাঁ মামু ছেলে হয়েছে, হ্যাঁ এই বন্ধু ছেলে হয়েছে, এই আব্দুল্লাহ ছেলে হয়েছে, এ ছেলে হয়েছে, এ ছেলে হয়েছে, এ ছেলে হয়েছে, এ ছেলে, ঠান্ডা পিটতে আরম্ভ করে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। ও তোমার ঘরে বাচ্চা পয়দা হলে সবাইকে ফোন করে করে বলো আমার ঘরে ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। যেমন তোমার ঘরে বাচ্চা পয়দা হলে তোমরা খুশি হও, আমেনার ঘরে হাবিবুল্লাহ পয়দা হয়েছে, আমরাও খুশি হয়েছি। আমেনার ঘরে তাহা ইয়াসিন হয়েছে, আমরাও খুশি হয়েছি। আমরা যেমন বলছি, যারা জানুনি শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমাদের নাসাল কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওনারাই বলবে আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল এসেছে। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, তোমার ঘরে ছেলে হলে তুমি বলো, হ্যাঁ ফিস্টি করো, কি গো বিরিয়ানি ফিরিয়ানি করে খাওয়াই না সবাই? হ্যাঁ, ফিস্টি করো, বিরিয়ানি করো। তোমার ঘরে ছেলে হলে বিরিয়ানি করে খাওয়ালে ওটা হালাল। আর আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমাদের জান এসেছে, আমরা যদি সবাইকে বসি একটু তাবারুক খাওয়াই, হারাম হয়ে গেল? হ্যাঁ, তোদের সোচ নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমরা পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। পক্ষেই থাকবেন, এই আকীদা নষ্ট করবেন না। 1100 বছর ধরে হ্যাঁ সবাই ঈদে মিলাদুন্নবী পালন করে, আপনারাও ঈদে মিলাদুন্নবী পালন করবেন। হুনাইনের যুদ্ধ হলো, কিসের যুদ্ধ? হুনাইন, হুনাইন, হুনাইনের যুদ্ধ হলো, গনিমতের মাল জড়া হলো। হুজুর পাক বিরক্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে। মা সাহেব এসে বলে দিয়েছে কানে কানে, হুজুর একটু চাঁদা তুলছে। এখন আবার অন্য বলছে, তখন বলছিল চাঁদা, এখন আবার অন্য বলছে, এখন বলছে এটা নাদ বলতে হবে। মানে কত রকমের রিকোয়েস্ট। ঠিক আছে, এটা শেষ করে দিই, আর দু চারটে কথা বলবো ইনশাল্লাহ, আর অল্প 2-5-10 মিনিট শেষ করে দিই, দিয়ে
সব একে একে সব আপনাদের হবে, অষ্টাগে হয়ে যাক। হুনাইনের যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে যাওয়ার পরে কারা নবীর দুশ্মন, কারা কুরআন শরীফে বেদাত কাউকে বলে নেই, মসজিদে বেদাত বলে নেই, ঈদে মিলাদুন্নবী বেদাত বলে বলে নবী পাকের সাথে কানেকশন বলে হুজুরের দুশ্মনী করছে, এরা কারা শোনেন। রাসূলুল্লাহ আমাদের পরিচয় দিয়ে সাল্লাল্লাহু দিয়ে চলে গেছে। হুনাইনের যুদ্ধ হলো, গনিমতের মাল চড়া হলো, হুজুর গনিমতের মাল ভাগ করছিলেন। একজন মানুষ দাঁড়িয়ে গেল, একজন মানুষ দাঁড়িয়ে গেল, মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, হুজুর পাকের সাথেই সাহাবা হিসাবে সাহাবাদের সাথে ছিল, উঠে দাঁড়িয়ে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। কি বলল? আল্লাহকে ভয় করো। যে উঠে দাঁড়িয়ে আল্লাহকে ভয় খাওয়ার কথা বলল, তার নাম হচ্ছে জুল খুবাইসা। নাম কি? সবার মুখ থেকে শুনতে চাই, নামটা মনে রাখেন। কি নাম? জুল খুবাইসা আত-তামিমি, তামিমি গোত্রের জুল খুবাইসা। দাঁড়িয়ে গেল, যখনই বলেছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, সঙ্গে সঙ্গে ওমর ফারুক তলোয়ার বের করে দিয়েছে। এত বড় সাহস, তুই নবীকে আল্লাহর ভয় শিখাচ্ছিস? কথাটা ভালো না খারাপ? আল্লাহকে ভয় করে কথাটা ভালো না খারাপ? নবীর ব্যাপারে বলা যাবে? শয়তান, তুই কাকে বলছিস, কাকে শিক্ষা দিচ্ছিস? তলোয়ার বের করেছে, ইয়া রাসূলুল্লাহ এবার হুকুম দেন, এর গর্দান কেটে আলাদা করো। হুজুর বললেন, ওমর থাক। যখনই এই জুল খুবাইসা তামিমি তলোয়ার দেখেছে, সঙ্গে সঙ্গে বুকের ভিতরে গুড়গুড় গুই 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 করছে, গুই গুই আরম্ভ করে দিয়েছে, গুই গুই আরম্ভ করেছে। দেখছে যে তলোয়ার বেড়ে গেছে, আর কথা বললে এবার গর্দান কেটে যাবে। এখন এতগুলো লোকের মাঝখানে কেউ যদি একদিন এসে বলে, হ্যাঁ জুনায়েদ কি বলছিস, আমি যদি সঙ্গে সঙ্গে বন্দুক ধরে গুলি করে বেরোতে কি করবে? ওই গুই গুই করবে না, করবে না, বুড়বুড় বুড়বুড় করবে। ওর মুখের কথা হয়তো মুখেই থাকবে, ভিতরের গু ভিতরে রেখে দেয়, মুখ দিয়ে বের করতে। জুল খুবাইসার গু ভিতরে রয়ে গেছে, মুখ দিয়ে বের করতে ওর তলোয়ার বের করেছে। শয়তান কি করলো? হুজুর পাকের দিকে পেছন করলো, কথা বলছিলাম, হুজুর পাকের দিকে পিট করে হুজুর পাকের দিকে করে গড়গড় গড়গড় করে হেঁটে হেঁটে করতে করতে বেরিয়ে চলে। হুজুর বললেন, ওমর আরো সাহাবার আছে, ভাই দেখো, একে দেখো, একে দেখো, এর থেকে নাসাল বেরোবে, গোটা পৃথিবীতে ছেলেরা ছড়িয়ে যাবে। আপনাদের 24 পরগনা তো আসবে, দক্ষিণ 24 পরগনা তো এটা, আপনাদের দক্ষিণ 24 পরগনা তো জুল খুবাইসার আওলাদ থাকবে। হুজুর বলে দিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ এরা কি করবে? বলে এরা নামাজ পড়বে। কি বলছে? এরা এত নামাজ পড়বে, আয় আমার সাহাবা তোমরা অত নামাজ পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ বলে এরা কুরআন তেলাওয়াত করবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা শুনছেন আপনারা? নামাজ পড়বে এত যে আমার সাহাবা তোমরাও অত নামাজ পড়তে পারবে না, এত কুরআন তেলাওয়াত করবে। আমার সাহাবা তোমরাও অত কুরআন তেলাওয়াত করতে পারবে না। ওমর তুমি অত কুরআন তেলাওয়াত করতে পারবে না যত কুরআন তেলাওয়াত করবে। কিন্তু তাদের কুরআন এই হালাক থেকে নিচেই নামবে না, কুরআন উপরেই থাকবে। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে বড় পরিষ্কারি করবে, বড় দাড়িওয়ালা হবে, বড় জুব্বাওয়ালা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জুব্বা পরবে, বড় বড় জুব্বা পরবে। ইয়া রাসূলুল্লাহ বড় বড় জুব্বা পরবে। ইয়া রাসূলুল্লাহ তাদের উদাহরণ? হুজুর বলেন তাদের উদাহরণ তীর আর কামানের মতো। তীর আর কামানের মতন। কামান থেকে তীর ছেড়ে দিলে যেমন তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান কোনোদিন আর ফিরে আসবে না। তারা কারা? তারা যে জুল খুবাইসার আওলাদ, যারা নবীর সাথে বিয়াদবি করে। ওর বাপ ওই জুল খুবাইসা আর তামির আওলাদদের বাপেরা নবীর দিকে পুশ করেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, নবীর বিয়াদব ছিল, তাই তার ছেলেরা, তার নাতিরা, তার পুতারা নবীর সাথে বিয়াদবি করে করে বলে নবীর মাজার ভেঙে দিতে হবে, নবীর কবর জিয়ারত করা হারাম, নবী আমাদের মতন মানুষ, নবী লেখাপড়া জানে না, নবীর আলিফ বে পড়ার জ্ঞান ছিল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে, পচে গেছে, মাটি হয়ে গেছে, তাদের কিতাবে তাদের বইয়ে
আছে রাসূলুল্লাহর মাজার ঘুরে যা দু চারটে হাড় বেরোবে যদি কেউ ফেলে দিতে পারতো মানুষ শিরক থেকে বেঁচে যেত। তারা বলে রাসূলুল্লাহ শাফাআত সুপারিশ করতে পারবে না, তারা রাসূলুল্লাহকে মরা মনে করে। তারা বলে তারা বলে শয়তানের কথা নামাজে স্মরণ হলে, গরু ছাগলের কথা নামাজে স্মরণ হলে নামাজ হবে, নবীর কথা স্মরণ হলে নামাজ হবে না। জোরে বলেন। এরা হচ্ছে জুলখুবাইসাত তামিমির আওলাদ। আজ থেকে 100 বছর আগে আব্দুল ওয়াহাব নাজদি বলে একটা লোক বেরোলো, আব্দুল ওয়াহাব নাজদি বলে বেরোলো। তার বাপ ছিল হানাফি মাযহাবের, তার বাপ হানাফি মাযহাবের ছিল। সে যখন মাযহাব অমান্য করে নানা রকমের ফিতনা ফাসাদ নবীর শানে বিয়াদবি করতে আরম্ভ করলো, তার বাপ তাকে ঘর থেকে বের করে দিল, তার বাপ তাকে ঘর থেকে বের করে দিল। সে বেরিয়ে চলে এলো, এখানে ওখানে ঘুরে ঘুরে কোনো জায়গায় ঠাঁই পেল না। আরবের বাদশা সৌদ তার সঙ্গে একটা ইত্তেহাদ করলো, ইত্তেহাদ করে সে বলতে আরম্ভ করলো যে আমি ধর্ম দেখব, তুমি রাজত্ব দেখো। মক্কা শরীফে অ্যাটাক করলো, মদিনা শরীফে অ্যাটাক করলো, উসমানিয়া খিলাফতকে ভেঙে তুছনাচ করে দিল। দিয়ে গোটা আরবে নাজাব দখল করলো, নাজদি দখল করলো, গোটা আরবকে দখল করে সে কি করলো, হিজাজ, তখন মক্কা মদিনা হিজাজ ছিল, হিজাজকে দখল করলো। দখল করে মক্কা শরীফে জান্নাতুল মুআল্লার মাজারগুলো সব ভেঙে দিল, আর মদিনা শরীফে জান্নাতুল বাকির মাজার ভেঙে দিল। উসমান গনির মাজার ভাঙলো, আম্মা আয়েশার মাজার ভাঙলো, আম্মা ফাতেমার মাজার ভাঙলো, হযরত হুসাইন হুজুরের মাজার, হাসান হুজুরের মাজার ভাঙলো। আর জঙ্গে হররা শহীদান হুজুরদের মাজার ভেঙে দিল, ইমাম মালিকের মাজার ভেঙে দিল, হযরতে জাইনাল আবেদিন হুজুরের মাজার ভেঙে দিল, হযরতে মুহাম্মদ বাকিরের মাজার ভেঙে দিল। গোটা আহলে বায়াত সাহাবাদের মাজার ভেঙে তছনছ করে রাসূলুল্লাহর মাজারে তারা শাবল চালালো, হুজুরের মাজার ভাঙতে গেল। যখন আব্দুল ওয়াহাবের নাজদির ভাই মাজারে শাবল মারতে যাবে, ঠিক এন ওয়াক্তে সব ছবল মারল। এই আমার কোন কিতাবের কথা নয়, দেওবন্দীদের মাথার মণি, দেওবন্দীদের মাথার মণি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কালা চিটটা তিনি প্রকাশ করেছে মানুষের সামনে, আর তিনার নকল করে তাহকিকুল মাসাইলে মুফতি আজম লিখেছেন এইসব ঘটনা। মাথায় ঢুকছে? তার আওলাদ, ওই জুলখুবাইসার আওলাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। আজ আহলে হাদিস নামে পরিচিত, লা মাযহাবি নামে পরিচিত, গায়ের মুকাল্লিদ নামে পরিচিত, আর সালাফি নামে পরিচিত, যারা বলে বিভ্রান্ত করে নামাজে মুনাজাত করা যাবে না, যারা বলে দাঁড়িয়ে সালাম কিয়াম দেওয়া যাবে না, যারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, যারা ডাইরেক্ট বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ মরা, ডাইরেক্ট বলে রাসূলুল্লাহ মরা। আমি নিজের সাক্ষী, আমাকে বলছে হুজুর মরে গেছে, আমি তোর বাপ মরে গেছে, আল্লাহর কসম, যদি জুবান বন্ধ, মিথ্যে কথা জুবান বন্ধ হবে, আমাকে তোর বাপ মরে গেছে। হুজুর পাকের দরবার যদি না হতো সেটা একটা চর মেরে দিতাম। হুজুর পাকের দরবারের আদবের খেয়াল মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? শয়তান, শয়তান, এরা হুজুর পাকের দুশমন। এরা কারা? যারা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, যেমন জুলখুবাইসাত তামিমি নবীর সাথে বিয়াদবি করেছিল, এরাও বিয়াদবি করবে, এরাও বিয়াদবি করবে। নামাজে অনেক বেশি, সাহাবাদের থেকে বেশি। তোমরা তো কুতাইকারের কে, কুরআন পড়াতে অনেক বেশি, তোমরা তো করে কুতাইকারের কে, সাহাবাদের থেকে বেশি। পরেজগারে অনেক বেশি, সব জায়গাতে বেশি, কিন্তু ঈমান তাদের দিলে নেই। তীর কামান, তীর বেরিয়ে গেলে কামানে ফিরে আসে না, ঈমান বেরিয়ে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। এরা জাহান্নামী দল। এরা কি দল? জাহান্নামী দল। এরা জাহান্নামের কুত্তা, এরা জাহান্নামের কুকুর, যারা নবীর সাথে বিয়াদবি করে, যারা নবীর সাথে গুস্তাখি করে, এরাই নবী পাকের সাথে বিয়াদবিমূলক কথাবার্তা বলে বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ। না, তোর বাপ মরেছে, তোর দাদু মরেছে, তোর জুলখুবাইসাত তামিমি মরে গেছে, আব্দুল ওয়াহাব নাজদি মরে গেছে, আমার রাসূলুল্লাহ জিন্দা, চিরকাল আছে, চিরকাল থাকবে। একবার জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ নবী পয়গম্বররা মরে না, নবী পয়গম্বররা মরে তারা জিন্দা, কবরে তাদেরকে আল্লাহ খাওয়ায়। একবার জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাদের
ইয়ারজুকুন বলা হয়েছে, তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। মুসলমান খুব সাবধান, হুজুর পাকের মহব্বত রাখবেন। যারা এই জুলখুবাইসার আওলাদ, তারা নবীর সাথে বিয়াদবি করে, আবু বকর সিদ্দিকের আওলাদেরা রাসূলুল্লাহ তারিফ করে, ওমরে ফারুকের আওলাদেরা রাসূলুল্লাহ তারিফ করে, উসমান গনি মাওলা আলীর আওলাদেরা রাসূলুল্লাহ তারিফ করে, হযরতে খাব্বাবের আওলাদেরা, খুবাইবের আওলাদেরা, সাল বিন সাদা সাইদির আওলাদেরা, বেলালের আওলাদেরা, আবু হুরায়রার আওলাদেরা, আবু দারদার আওলাদেরা, আবু কাতাদার আওলাদেরা, আবু যার গিফারির আওলাদেরা, হুজুর পাকের গোলামের আওলাদেরা, আশিকদের আওলাদেরা তারিফ করে। খুন কথা বলে খুন, আশিকদের আওলাদদের মুখ থেকে ইশকের কথা হবে, আর বাতিলদের আওলাদের মুখ থেকে বিয়াদবের কথা হবে। আমাদের বাপ দাদারা আশিক ছিল, তাই আমরা মুস্তাফার আশিক, ইশকের কথা বলি। ইনশাআল্লাহ হুজুর পাকের মহব্বত করতে করতেই আমাদের জীবনগুলো দান করব, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন সেই হুজুর পাককে একটু সালামের তোহফা পৌঁছে দিই। মিলাদ হয়ে গেল, কায়াম ইয়া নবী। ছবিটা কেন কে চাপা দাও, ছবিগুলো চাপা দিয়ে দাও। ছবি থাকলে রহমত হয়, ফেরেশতাই জুটবে, তোমার জলসা ফেরেশতাই জুটবে। আমরা সকলে হুজুর পাক সাল্লামের কদমে একটু সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে এলেন। ডাইরেক্ট মদিনা শরীফে হুজুর পাক ঢোকেন, মসজিদে কুবা বলে একটা জায়গা আছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকেন? যদি কষ্ট করে দাঁড়াতে পারেন দাঁড়ান, আমি মানা করবো না, হুজুরের মহব্বতে আমি মানা করবো না। শরীর খারাপ। হুজুর পাক যখন মদিনা শরীফে ঢুকার আগে কুবাতে হুজুর দাঁড়িয়ে গেল। ওখানে একটা কুয়া আছে, ওই কুয়ায় আমি গিয়েছি, ওখানে ফল খেজুরের বাগান থেকে খেজুর খেয়েছি, পানি খেয়েছি, এখনো কুয়া আছে, বাগানটাও আছে। হুজুর পাক মানে সেই গাছগুলো আর আছে, তার থেকে পড়ে পড়ে মানে বাগানটা এখনো আছে। এখন মদিনা থেকে মানুষ যায়, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন। হুজুর বললেন, দেখো, আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর বলে দেখি যে ওরা কেমন, ওদের দেখবো না যে নিয়ে যাচ্ছে, কেন হুজুরের পা পড়ার সাথে সাথে মদিনা সারা জমিনের মধ্যে সেরা হয়ে যাবে। আর মদিনার মাটি আল্লাহর প্রতিটা সৃষ্টি জায়গার মধ্যে সেরা জায়গা হয়ে যাবে। সব উলামায়ে হযরত একমত, হুজুর পাকের মুবারক বাদান মাটির যে টুকরাতে লাগানো আছে, ওই টুকরা মাটিটা আরশে আজিমের থেকেও আল্লাহর কাছে আরশে আজিমের থেকেও আল্লাহ পাক তার ইজ্জত বড় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলে, চলেন চলেন, গোলামরা বলে চলেন চলেন। হুজুর বলেন, ঠিক আছে যাব। যেদিন হুজুর যাবে বললেন, গোটা মদিনার মানুষেরা দাফ বাজিয়ে বাজিয়ে, দাফ বোঝেন আপনারা, মানে ঢোল না, একদিকে ফাঁকা, একদিকে জোড়া, দাফ বাজিয়ে বাজিয়ে তারা দালাল বাজরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই, চিৎকার করে করে তারা বলছিল। কি বলছিলেন? এর মানে কি? মানে হচ্ছে এটা তারা চিৎকার করে করে মদিনার ছেলে মেয়ে একসাথে বলতে আরম্ভ করেছে যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা বলে, আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি, আসমানের চাঁদ পেয়ে গেছি, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালারাই নবী পাওয়ার খুশি পালন করবে, আল্লাহর শুকর আদায় করবে।
জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আমরা তো আল্লাহ বললেওয়ালা, আমরাও বলি যে আমরাও নবী পেয়ে তো চাঁদ পেয়ে গেছি, নবী পেয়ে চাঁদ পেয়ে গেছি, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন। আর আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, আমাদের পরেও হাজার হাজার বছর যদি দুনিয়া থাকে, আল্লাহ বললেওয়ালারা নবী পাওয়ার শুকর আদায় করবে। বলেন ইনশাআল্লাহ। সকলে একসাথে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। সবাই বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানি ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মজা আছে না নেই? বেশি বেশি করে হুজুর পাককে সালাম দেবেন। জেনে রেখে দেবেন, নবীকে সালাম কারো কথাই দিই না, আল্লাহর হুকুমে দিই। যে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সেই আল্লাহই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ বলেন মোমেন, রোজা তোমাদের জন্য ফরজ হয়েছে। এখানে আল্লাহ বলেন মোমেন, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে বেশি বেশি করে সালাম দাও। রোজা যেমন আল্লাহর হুকুম দিয়েছে মোমেনদের জন্য, নবীকে সালাম দিতে বলেছে আল্লাহ মোমেনদের জন্য। যাদের জন্য রোজা তাদের জন্য দরুদ সালাম। মোমেন যারা তারা রোজা রাখে, মোমেন যারা দরুদ ও সালাম পড়ে। আপনারা মোমেন তো বেশি বেশি করে নবীকে দরুদ সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ কামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যারা মক্তবের এদিকে আসেন চুপ করেন, মক্তবের পরে যেনারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা আমাদের সাথে আছেন তো? আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন একটু তাকবীর দেন তো, বসা লোক বন্ধ, দাঁড়িয়ে নারে তাকবীর। যারা দাঁড়িয়ে আছে তাকবীর দাও, নারে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। তো লজ্জা করছিস নাকি রে? জোরে তাকবীর দে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই একসাথে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা,
सरकार की आमद, दिलदार की आमद, यासी की आमद, तोहा की आमद, सैयद की आमद, कुरैश की आमद, मुत्तलिबी की आमद, हुजूर की आमद, परनूर की आमद, सरदार की आमद, सरकार की आमद, अहमद की आमद, मोहम्मद की आमद, मुस्तफ़ा की आमद, तोहा की आमद, यासी की आमद, तवासी की आमद, मुदस्सिर की आमद, मुजम्मिल की आमद, नारे मुस्तफ़ा, नारे मुस्तफ़ा, नारे मुस्तफ़ा। ये गुई गुई করছেন মারহাবা মারহাবা, জোরে বলেন নারে মুস্তাফা, নারে মুস্তাফা। এই যে মারহাবা মারহাবা জরব দেন, ধাক্কা দেন, মারহাবা মারহাবা। এই যে ধাক্কা মারবেন না, বাতে জুলখুবাইসা তামিমির আওলাদদের দিলে গিয়ে লাগবে, তাদের দিল কাঁপবে। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, नारे मुस्तफा, 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 नारे तकबीर। माशाআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ। এই চিল্লানো কার জন্য? টাকা দেওয়া হবে নাকি, না বিরিয়ানি খাওয়ার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা শাহেদ। চলবে না চলবে না, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র